আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার এই খেলার কিরকম বায়না হয় গো? আর এই খেলা দেখিয়ে তোমার যথেষ্ট রোজগার হয়? না গো দিদি, আগে হতো। আমাদের 4 জনের দল ছিল, বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেড়াতো। দেখুন, কিছু নেই তো? দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। দাদা, এবার ওই দম বন্ধ করে বাক্সবন্দি হয়ে থাকার খেলাটা দেখান। হ্যাঁ স্যার, আমি তৈরি হচ্ছি স্যার। এ নিন আপনার টাকা, নিন দেখান। হ্যাঁ স্যার, এবার আপনারা দেখবেন সব থেকে ঝুঁকির খেলা। খেলার নাম মরার মতো বাঁচা। জীবনের দাম মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকা। আসুন সবাই, এগিয়ে আসুন আমাদের দান করার জন্য, আসুন। আপনাদের মধ্যে কেউ একজন এগিয়ে আসুন, বাক্সটা পরীক্ষা করে নিন। আসুন, কে আসবেন? আসুন, আসুন, পরীক্ষা করে নিন। কেউ একজন আসুন। স্যার, কাউকে একজন পাঠান। এই পিয়ালে যাও যাও যাও, গিয়ে দেখো না একবার, যাও। এই পিয়াল, জানা গিয়ে দেখে তো কোনোভাবে ঠকাচ্ছে কিনা, যা। আচ্ছা দেখি। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। বাপ রে, ভেতরে ঢুকে দেখুন দম বন্ধ হয়ে এলো। এক ফোঁটা হাওয়া ঢুকছে না, দম ফেলার জায়গা নেই। আর আপনি সত্যি সত্যি এটার ভেতরে 15 মিনিট শ্বাস বন্ধ করে থাকবেন কি করে? ওরা আসলে নিঃশ্বাস কন্ট্রোল করতে পারে। এর উপরে বালি চাপা দেওয়া থাকবে। বললাম যে খেলার নাম মরার মতো বাঁচা। এ খেলার অনেক ঝুঁকি আছে। আপনারা আমায় অনুমতি দিন, আমি খেলা শুরু করি। সবাই আমাকে আশীর্বাদ করুন। আপনারা দেখছেন টগর কুমারের সেই বিখ্যাত খেলা মরার মতো বাঁচা। দেখুন দেখুন, এখানে বালি চাপা দেওয়া হচ্ছে। বাক্সের ভেতরে আছে টগর কুমার, পুরো বাক্স বন্ধ করে ওপর দিয়ে বালি দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি মনে হয় টগর কুমার কি আদৌ বেঁচে থাকবে? ও ধানু, বলছি মরে টরে যাবে না তো? 15 মিনিট নিঃশ্বাস কন্ট্রোল করে থাকতে পারবে? আহা দি ভাই, এত টেনশন করিস না তো। এটা তো ওদের কাজ, বললো না মরার মতন করে বাঁচা। এই সময় ওদের দেখলে মনে হয় যে মরা মানুষ। এটাই তো খেলা, এত ভাবিস না। আমাদের বাড়িতে একটা নতুন কুক এলো। আবার মুখে মুখে তর্ক। ধানু দিদি কি বললো? এই সময় ওদের দেখলে মরা মানুষই মনে হবে। আচ্ছা, কাকাবাবুর যে রাধুনী, সেই কারসাজি জানলে সেও তো মরা সেজে ধোকা দিতে পারে। এরম কাণ্ডই হয়নি তো? বাক্সের ভেতর কি অবস্থায় রয়েছেন টগর কুমার? উনি কি আদৌ বেঁচে আছেন, নাকি তার দম বন্ধ হয়ে গেছে? টগর কুমারের সেই বিখ্যাত খেলা মরার মতো বাঁচা, কি হবে তার শেষ পরিণাম? উনি কি আদৌ বেঁচে ফিরতে পারবেন, নাকি এটাই হবে তার জীবনের শেষ খেলা?
এই শোন না, বলছি আমার না খুব টেনশন হচ্ছে জানিস তো। ও আদৌ বেঁচে বেরোবে তো লোকটা? দেখুন 15 মিনিট কিন্তু পার হয়ে গেছে। কি হয়েছে তো? তাহলে আমরা বাক্সটা খুলি? আপনারা অনুমতি দিচ্ছেন তো? হ্যাঁ। খোলো। ওফ বাপরে বাপ, একে বলে ক্যালমা। হ্যাঁ, লোকটার কিন্তু ক্যালি আছে। মরার মতন 15 মিনিট ওই বাক্সের ভেতর দম বন্ধ করে পড়েছিল, উপরে আবার বালি চাপা দেওয়া। এই খেলা শেখাও কিন্তু মুখের কথা নয়, বেশ কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা স্যার, আমার খেলা দেখতে দেখতে একটা জিনিস মনে হলো। কি জিনিস? কাকাবাবুর যে রাঁধুনি ছিল, মানে কাকাবাবু যাকে থাপ্পড় মেরেছিল, যে মরেও গিয়েছিল, আচ্ছা সেও এইরকম কোনো খেলা জানতো না তো? মানে হতেই তো পারে, তাই না? হ্যাঁ, কি বলছো বলো তো ফুলকি? মোটেই না। আরে বাবা, সবাইকে এই ধরনের খেলা দেখাতে পারে নাকি? আচ্ছা দিভাই, খোঁজ করতে তো অসুবিধে নেই। মিহির নামের যে রাঁধুনি আর তার বউ, তারা তো রাজমহলেই থাকতো, আর এই খেলাটা তো রাজমহলেই দেখানো হচ্ছে। দিভাই, এমনিতেও তো আমরা আটকে পড়েছি, কোনোভাবেই এটা প্রকাশ করতে পারবো না যে কাকাবাবুর হার্ট অ্যাটাকটা নাটক। আর প্রকাশ করলেও উনি অস্বীকার করবেন, কারণ উনি সবসময় চাপের মধ্যে থাকেন। তোমাদের তো সবটা বললাম, বলো। আমাদের একবার চেষ্টা করতেই হবে মিহির নামের লোকটাকে খুঁজে বের করার, নাহলে কাকাবাবুকে ভয় থেকে মুক্তি দেওয়া যাবে না। আহা ফুলকি, তুমি এমনভাবে বলছো যেন তুমি শিওর যে ওই মীর বলে লোকটা ছোট রানিমার দলেরই লোক ছিল, কিন্তু সেটা তো নাও হতে পারে। এটা তো তুমি ধারণা করছো। তমাল, সেদিক থেকে দেখতে গেলে তো ফুলকির কাছে সত্যিই বাস্তব কোনো প্রমাণ নেই, যার দ্বারা প্রমাণ করতে পারবে যে শ্যামানন্দ বাবাই ওর বাবা এবং রাজমহলের বড় রাজা বাবু, তাই না? স্যার, খেলা কেমন দেখলেন? অসাধারণ, আমরা সত্যি সবাই মুগ্ধ হয়ে দেখছিলাম। ইনফ্যাক্ট আমরা সবাই আপনার ফ্যান হয়ে গেছি। আচ্ছা, আপনার সঙ্গে আমরা সবাই একটা সেলফি তুলতে পারি? স্যার, এই তো আমার সৌভাগ্য, আপনারা আমার সাথে সেলফি তুলবেন। এই সবাই স্মাইল। আচ্ছা টগর দাদা, তোমার এই খেলার কিরকম বায়না হয় গো? আর এই খেলা দেখিয়ে তোমার যথেষ্ট রোজগার হয়? না গো দিদি, আগে হতো। আমাদের 4 জনের দল ছিল, বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেড়াতাম।